300 থেকে স্টার্টিং। এখানে বিভিন্ন অফিস, সেক্টর 5, এখান থেকে 1.5-2 কিলোমিটার ডিস্টেন্সে। হ্যাঁ, ক্যান্ডল টেক পার্ক, আচ্ছা, ওটাও 2-3 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, প্লাস টাটা ক্যান্সার হসপিটাল, হ্যাঁ, অ্যাপোলো হসপিটাল, আপনার এমরি হসপিটাল, আচ্ছা, সব এই ইয়েতেই রয়েছে। প্রেসিডেন্সি নিউ ক্যাম্পাস, আচ্ছা, আপনার সেন্ট জেভিয়ার্সেরও এখানে সেন্ট জেভিয়ার্স নিউ ক্যাম্পাস এখানে করেছে। হ্যাঁ, টেকনো ইন্ডিয়ার এখানে ইয়ে রয়েছে, ক্যাম্পাস রয়েছে। আচ্ছা, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে। আচ্ছা, এখানে ফ্রি ওয়াটার, ফ্রি ওয়াইফাই, ফ্রি ইলেকট্রিক, ওয়াইফাই ফ্রি রয়েছে, ফ্রি জল ফ্রি রয়েছে, মানে বাইরে থেকে জল কিনে আনতে হবে, কিছু করতে হবে না। আচ্ছা, যারা হোমস্টে একদিন দুদিনের জন্য বা যারা পিজিতে থাকছে সবার জন্য সেম। হ্যাঁ বন্ধুরা, এবার কলকাতায় হোমস্টেতে থাকতে পারবেন দিন প্রতি 300 টাকা থেকে শুরু করে, তাও স্মার্ট সিটি নিউ টাউনে, যেখান থেকে সেক্টর 5 হোক বা কলকাতার নামকরা হাসপাতাল বা নামকরা ইউনিভার্সিটি, সবই পাবেন 5 থেকে 10 মিনিটের দূরত্বে এমন লোকেশনে। সাথে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রি ওয়াইফাই, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি, সিকিউরিটি সার্ভিস, পার্কিং ফেসিলিটি এবং সমস্ত মডার্ন অ্যামেনিটিস সহ। আর ঠিক এমনই পরিবেশে পিজিতে অর্থাৎ পেইং গেস্টেও থাকতে পারবেন মাসিক মাত্র 4 থেকে 5,000 টাকায়। সাথে আছে পিজির নিজস্ব টাটকা ঘরোয়া খাবার। তাই কলকাতায় চিকিৎসার কারণেই হোক বা ব্যবসার কারণে যারা আসবেন তাদের থাকার সহজ সুবন্দোবস্ত তো থাকলোই, সাথে সাথে যারা পাশেই আইটি সেক্টরে চাকরি করেন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের একেবারে ঘরোয়া সুরক্ষিত পেইং গেস্ট সিস্টেম। কেমন সব রুম সার্ভিস, কেমন সব রুম বা কত করে সব ভাড়া, এই সবই জানবো বন্ধু আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমার নাম অনিন্দ বিশ্বাস। আমরা এই মুহূর্তে আছি এডি ব্লকে, নিউ টাউন এডি ব্লকে। আচ্ছা, হ্যাঁ, এই আমাদের পিজি। হ্যাঁ হ্যাঁ, এইটা পিজি, এই কর্নারে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে পুরো বিল্ডিংটাই আমাদের G+4 বিল্ডিং। G+4 বিল্ডিং এ পিজি, হ্যাঁ, মানে পুরোটাই পেইং গেস্ট। পিজি প্লাস হোমস্টে। আচ্ছা, এটা হোমস্টেও? হ্যাঁ। আচ্ছা, এই আপনাদের পিজি বা হোমস্টের এক্স্যাক্ট লোকেশনটা কোন জায়গায়? এটা এডি 16 ব্লক, এটা DLF 1 নিয়ার রেজিস্ট্রি অফিস, এই সামনে রেজিস্ট্রি অফিস। আচ্ছা, এটা ল্যান্ডমার্ক। তো এখানে আসা যায় কিভাবে? মানে আমরা ধরুন হাওড়া থেকে যদি আসি, হাওড়া থেকে S12 বাস, আচ্ছা, সামনে নিউটাউন বাস স্ট্যান্ড, DLF 1 এখানে নামবেন, এখান থেকে নামে সোজা এখানে। আর যদি শিয়ালদা থেকে আসতে হয় সেম S12 বা মেট্রো ধরো আসা যায়। এখন মেট্রোর যেহেতু এটা কানেকশনটা এখনো চালু হয়নি, আচ্ছা, আপনার করুণাময়ী বা সেক্টর 5 থেকে ডাইরেক্ট এখানে আসা যায়। এছাড়া স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছেই, তাতে যোগাযোগ করলে কিভাবে আসতে হবে আপনার রুটটা বলে দেবেন। আর হাওড়া থেকে S12 তো একদম ডাইরেক্ট এখানে, আর AC12 যেটা সাপোর্ট যাচ্ছে ওটা DLF 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কর্নার প্লট, এই হচ্ছে স্ট্যান্ড এডি ব্লক, স্ট্রিট নাম্বার 66 লেখা। আর তার কর্নারে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এইটা হচ্ছে পুরোটাই পিজি এবং হোমস্টে। কতগুলো পিজি আছে মোটামুটি? এখানে আপনার রয়েছে প্রায় 10টা মতো, মানে 10টা রুম। 10টা রুম রয়েছে? হ্যাঁ, 10টা রুমে পিজি রয়েছে, তার ভিতরে বেড আছে। তো চলুন আমরা এবার এক এক করে সেই পিজিগুলো এক এক করে দেখে নিই। আচ্ছা, এখানে ল্যান্ডমার্ক হিসাবে আপনি কি বলতে চাইবেন? এখানে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি DLF 1 এ নামেন, হ্যাঁ, তো সামনে হচ্ছে রেজিস্ট্রি অফিস। সামনের মোড়ে রেজিস্ট্রি অফিস মোড় বললে দিয়ে করে দেবে। এটা রেজিস্ট্রি অফিসের মোড়? হ্যাঁ। আর তারপর পাশে 3-4টে বিল্ডিং এর পরেই এটা হচ্ছে পিজি। আর এই সাইডে যদি নিউটাউন বাস স্ট্যান্ড হয়ে আসেন, আচ্ছা, এখানে NKDF ফুটবল স্টেডিয়াম জাস্ট পাশেই। NKDF ফুটবল স্টেডিয়াম মানে খুব পপুলার জায়গাটা, পপুলার একটা ল্যান্ডমার্ক। এখানে বিভিন্ন রকম খেলা হয়, এখানে টুর্নামেন্ট হয় এখানে। আচ্ছা, জাস্ট একটা বিল্ডিং পরেই। আচ্ছা, তারপর একটা বিল্ডিং পরেই হচ্ছে পিজি। হ্যাঁ, চলুন তার ভিতরে যাই। আচ্ছা, এখানে একটা সুবিধা আছে আমাদের, এখানে যারা পিজি বা হোমস্টে থাকতে চান, যাদের বাইক আছে বা কার রয়েছে, আসছেন এখানে সেক্টর 5 বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আচ্ছা, তাদের এখানে বাইক রাখারও সব বন্দোবস্ত আছে। আচ্ছা, হ্যাঁ, বাইক রাখার, কার রাখার সব বন্দোবস্ত আছে। মানে বিল্ডিং এর একদম নিচেই পার্কিং এর জন্য এনাফ জায়গা রয়েছে, প্রচুর স্পেসাস জায়গা, বাইক প্লাস কার গুলো রাখতে পারবে অনায়াসে। আমাদের এখানে এই পিজি দেব G+4 যেহেতু বিল্ডিং, হ্যাঁ, এখানে ওঠানামার কোনো অসুবিধা নেই, যে এটা আমাদের স্টেয়ার রয়েছে। আচ্ছা, এদিকে লিফটও আছে। আচ্ছা, স্টেয়ার কেসও রয়েছে প্লাস লিফটও আছে। লিফটও আমরা যেতে পারি। চলুন আমরা লিফটে করে যাওয়া শুরু করি। আসুন আসুন, আপনাকে আমাদের হোমস্টে রুম দেখাই। আচ্ছা আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পারেন যে প্রত্যেক দিন এখানে নিট অ্যান্ড ক্লিন হয়, যে ডাস্টবিন রাখা আছে। আচ্ছা, জলের সব বন্দোবস্ত আছে, মানে প্রতিদিন 24/7 ওয়াটার সাপ্লাই, ওয়াটার, ইলেকট্রিক 24/7, ওয়াইফাই ফ্রি, ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই ফ্রি, এবং প্রত্যেকটা রুমের সঙ্গে হ্যাঁ ডাস্টবিন রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে একটা রুম বা হোমস্টে আপনাদের কেমন আছে দেখান।
আচ্ছা, এটা একটা স্ট্যান্ডার্ড হোমস্টে। হ্যাঁ, আপনার অ্যাটাচ বাথ। আচ্ছা, দুদিকে খোলা জানালা। হ্যাঁ, মানে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করা যাবে। একদম একদম দুদিকেই। আচ্ছা আচ্ছা, পাশেই হচ্ছে পার্ক। আচ্ছা, এর পাশেই পার্ক রয়েছে, বিরাট পার্ক রয়েছে। মানে যারা হোমস্টেতে থাকবে কিছুটা সময় কাটানোর জন্য চাইলে পার্কে ঘুরে আসতে পারে। পার্ক থেকে ঘুরে আসতে পারে। এটা একটা স্ট্যান্ডার্ড রুম, হ্যাঁ, এনাফ সাইজ এবং অ্যাটাচ বাথও রয়েছে। হ্যাঁ, মানে একটা বড় বেড রয়েছে যেখানে প্রায় 3 জন মতো শোয়া যাবে। হ্যাঁ, এবং দুটো চেয়ার রয়েছে, দুদিকে খোলা জানালা। প্রত্যেকটা রুমে এরকম চেয়ার, ওয়ার্ডরোব সব দেওয়া আছে। হ্যাঁ, এবং এই যে সামনে হচ্ছে এনগেডিয়া স্টেডিয়াম। আচ্ছা, ওখানে স্টেডিয়াম। হ্যাঁ, এই ফাঁক দিয়ে সেটা দেখাও যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম ফুটবল ম্যাচ হয় এখানে। আচ্ছা, এবং সুব্রত কাপের ম্যাচ। আর পাশেই রয়েছে পার্ক, পার্কটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, 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 পার্কটাও দেখা যাচ্ছে। ওই সামনে পার্ক এটা। আর এবার আমরা একটু বাথরুমটা দেখে নিই কেমন রয়েছে। অ্যাটাচ বাথ, এটা একটা বড় প্লাস পয়েন্ট যে অ্যাটাচ বাথ আমরা পাচ্ছি। বাথরুমটা বেশ স্পেসাস রয়েছে একেবারে, নিট অ্যান্ড ক্লিন। মানে একটু মনে হবে না যে আমরা কোনো হোমস্টে বা কোনো বাড়ির বাইরে রয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমরা একটা হোমস্টে হিসাবে দেখলাম। হ্যাঁ, এটা একটা হোমস্টে হিসাবে আমরা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার চলুন পিজিতে আপনারা কিরকম হয়েছে চলুন দেখেন। হ্যাঁ, চলুন লিফটে আমরা এসেছিলাম, এবার আমরা স্টেয়ার দিয়ে যাই। আচ্ছা, আসুন। নিচতলাতে আমাদের পিজি। আসুন। সিঁড়িগুলো অত্যন্ত চওড়া, হ্যাঁ, খুব হ্যাঁ, স্পেসাস, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে একটা পিজি রুম যেটা আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আসুন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন প্রথমেই রাখি যে এটা কি ফর অনলি মেল না ফিমেল? না, এটা মেল ফিমেল, তবে আলাদা আলাদা ইউনিট। একদিকে মেলরা, একদিকে ফিমেলরা। আচ্ছা, সেকশন আলাদা, সেকশন কিন্তু আলাদা, একই বিল্ডিংয়ে যেহেতু অনেকগুলো রুম রয়েছে, দু রকমই আছে। তো রুমে এন্ট্রি নেওয়ার আগে প্রথমেই দেখাবো এই বাইরের দৃশ্যটা। অপূর্ব সুন্দর একটা ব্যালকনি এখানে রয়েছে। মানে অবসর সময়ে সন্ধ্যার দিকে চা জল খাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ, উন্মুক্ত পরিবেশ এখানে আমরা পাচ্ছি। তো বাকি কথা এখানে বসে করবো। তো চলুন আগে পিজির ফেসিলিটিসগুলো কীরকম আছে একটু দেখি। হ্যাঁ, এই হচ্ছে তাহলে পিজি। এটা হ্যাঁ পিজি, অ্যাটাচ বাথ। আচ্ছা, পিজির সঙ্গে অ্যাটাচ বাথও রয়েছে। অ্যাটাচ বাথ রয়েছে, সব রুমে নেই। হ্যাঁ, কিছু রুমে রয়েছে অ্যাটাচ বাথ। এই হচ্ছে পিজি, এতেও একদম দুদিকে খোলা জানালা, উন্মুক্ত জানালা। আচ্ছা, দুখানা বেড রয়েছে। হ্যাঁ, মানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড। আচ্ছা, মানে চাইলে কেউ শেয়ার করে এখানে থাকতে পারে। এবং চাইলে একেবারে পুরো রুমটাও নিতে পারে, থাকতে পারে। আর এখান থেকেই সব জায়গায় যাতায়াত করতে পারে। এখানে যাতায়াতের খুবই আপনার সামনে ডিএলএ বললাম। হ্যাঁ, নিউটাউন বাস স্ট্যান্ড। এবারে বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারে। আচ্ছা, এখানে কোনো টাইমের রেস্ট্রিকশন আছে কি? না, 11টার মধ্যে আমাদের হয়ে যায়, নিচে সিকিউরিটিকে বলে রাখতে হয় যে বিভিন্ন ছেলেমেয়েরা যায় জবের ক্ষেত্রে তো টাইমিং ডিফারেন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আগে থেকে সিকিউরিটিকে বলা থাকে, তাদের কোনো অসুবিধা, সিকিউরিটি কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এছাড়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেও যদি ইমিডিয়েট কোনো পারপাস থাকে তো জানিয়ে সেসব করা যেতেই পারে। তো এখানে অ্যাটাচ বাথও রয়েছে। আমরা একবার দেখে নেবো যে অ্যাটাচ বাথ রয়েছে। আমরা দেখছি দুটো স্ট্যান্ডার্ড প্রমাণ সাইজ বেড রয়েছে, জানালা রয়েছে এবং পিছে দেখছি একটা ওয়ার্ডরোব রয়েছে যেটা ইউজ করতে পারে। হ্যাঁ, এটা আমাদের যত রয়েছে রুম আছে সব রুমেই সেম। আচ্ছা, এই যে প্যাটার্নটা মানে বেশ স্পেসাস একটা রুম। মানে পিজি মানেই আমরা ভাবি যে খুব ছোট্ট জায়গার মধ্যে, এখানে ছোট্ট জায়গার মধ্যে জাস্ট কম্প্যাক্ট করে বানানো, তা কিন্তু নয়, খোলামেলা বেশ। তো প্রত্যেকটা রুমই কি এরকম ভাবে পিজি বানানো? প্রত্যেকটা রুমই সেম। চলুন দেখাই বাকি রুমগুলোকে একটু। আচ্ছা, আরেকটা রুম আমরা দেখবো। চলুন আসুন, আরেকটা রুম দেখাই। এইটা আরেকটা রুম। হ্যাঁ, এটাও পিজি পারপাস, এটা পিজি পারপাস, এটা ইউজ হয়। একদমই তাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ স্পেসাস একটা রুম এবং দুদিকে খোলা জানালা। এদিকে তো যে বেডটা রয়েছে একেবারে 3 জন পর্যন্ত শোয়া যাবে। এটা সিঙ্গেল বেড রয়েছে। হ্যাঁ, এটা সিঙ্গেল বেড রয়েছে, প্লাস ওয়ার্ডরোব রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ডরোব রয়েছে এদিকে, বসার জন্য চেয়ার রয়েছে। হ্যাঁ, এবং ফ্লোরগুলো কিন্তু মার্বেল এবং মার্বেলের ফ্লোর। আচ্ছা, আর এর বাথরুম কোথায়? এর বাথরুম এইটা। আচ্ছা, মানে অ্যাটাচ কিন্তু একটা রুমের সঙ্গে অ্যাটাচ কিন্তু বাইরে। আমি যে ডরমিটরি বেডের কথা বলছিলাম যে 300 রুপিস পার ডে। 300 রুপিস আমরা থাকবো কলকাতাতে। 300 রুপিস পার ডে। অনেকে আসেন অল্প টাকার মধ্যে থাকতে চান। হ্যাঁ, অন্য রুমে গেলে, হোটেলে গেলে 800 টাকা, 1000 টাকা লাগবে। 300 রুপিসে
যেতে থাকতে পারেন। এই তার বেড, এটা এখন এটা ডরমিটরি বেড। হ্যাঁ, এটা এখন চাদর জাস্ট ওয়াশিং এর জন্য গেছে। আচ্ছা, মানে তারা নিউ, মানে অবশ্যই নিউ বেড কভার দিয়ে শুতে হবে তাদের। হ্যাঁ, মানে নিউ বেড কভার হতে হবে। সেম একদম নিউ বেড কভার। ভাবা যায় না এইরকম একটা পরিবেশে কলকাতাতে নিউ টাউনে একদম উন্মুক্ত জানালার পাশে সিঙ্গেল বেডের ডরমিটরি মাত্র 300 টাকায়। আপনাদের এই পিজির নাম কি? এটার নাম হচ্ছে এক্সপ্রেস নিউটাউন গেস্ট হাউস। এক্সপ্রেস নিউটাউন গেস্ট হাউস। আচ্ছা, নাম গেস্ট হাউস কিন্তু গেস্ট হাউস না, এটা পিজি কাম গেস্ট হাউস দুটোই। আচ্ছা, তো এখানে কি কি সার্ভিস অ্যাকচুয়ালি রয়েছে? আমাদের এখানে দু রকমের ফেসিলিটিস রয়েছে। কেউ পিজি হিসেবেও থাকতে চান, কেউ হোমস্টে হিসেবে থাকতে চাইলে থাকতে পারবেন। আচ্ছা, মানে হোমস্টে হিসেবে থাকলে মানে পার ডে হিসাবে একটা পার ডে হিসেবে কেউ কোনো কাজে এসছেন একদিন দুদিনের জন্য থাকলেন, অথবা কেউ যদি চান যে এক মাসই থাকবো, সেটা হিসেবে ওটা আলাদা হতে হয়। আর পিজি তো আমাদের রয়েছেই, যারা পার্মানেন্টলি থাকেন, বিভিন্ন জায়গায় এখানে সার্ভিস করেন বা অন্য কিছু করেন, তারা এখানে থাকে। আচ্ছা, এছাড়া কেউ যদি চান যে একটু লং টার্মে, ধরুন 20 দিনের জন্য, এক মাসের জন্য এরকম থাকারও বন্দোবস্ত আছে। সেই বন্দোবস্তটা আছে আমাদের। তো একদিনের জন্য যারা, এক দুদিনের জন্য যারা আসেন মানে হোমস্টে হিসাবে, তাদের মেনলি কোন কোন কারণে ন্যাচারালি এসে থাকেন, আশেপাশে কোন কোন কারণে এখানে আসেন? এখানে হচ্ছে যারা একদিন দুদিনের জন্য আসেন, হ্যাঁ, এখানে বিভিন্ন অফিস, সেক্টর 5, এখান থেকে 1.5-2 কিলোমিটারের ডিস্টেন্সে। হ্যাঁ, ক্যান্ডল টেক পার্ক, আচ্ছা, ওটাও 2-3 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, প্লাস টাটা ক্যান্সার হসপিটাল, হ্যাঁ, অ্যাপোলো হসপিটাল, আপনার এমরি হসপিটাল, আচ্ছা, সব এই ইয়েতেই রয়েছে। মানে টাটা ক্যান্সার হসপিটাল থেকে এই হোমস্টেটা কত দূর? 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার, মানে অটো বা একটা বাসের মধ্যে? হ্যাঁ, ডাইরেক্ট বাস 10-15 মিনিটের মধ্যে চলে আসা যায়। আচ্ছা, এবার বাকি যে হসপিটালগুলো, প্রপার হসপিটালগুলো রয়েছে, ধরুন অ্যাপল হসপিটাল বা আমরি হসপিটাল, সেখান থেকেও খুব সহজে এখানে আসা যায়। মানে যে সমস্ত বাইরের, যে অন্য রাজ্যের বা বাংলাদেশ থেকে যে সমস্ত রুগীর পরিবাররা এখানে চিকিৎসার জন্য আসেন, তারা চাইলে 1-2 দিন এখানে স্টে করতে পারে অনায়াসে। 1-2 দিন বা যদি অনেকে বেশি প্রয়োজনে কোনো অসুবিধা নেই, এখানে স্টে করতে পারে। আশেপাশে পার্ক বা মানে পপুলার ডেস্টিনেশন কাছেই হচ্ছে ইকো পার্ক, হ্যাঁ, বিশ্ব বাংলা গেট, নিকো পার্ক। আচ্ছা, হ্যাঁ, এটা ওই 3-4 কিলোমিটারের মধ্যেই। আচ্ছা, সবগুলোই মানে ভিন রাজ্যের বা বাংলাদেশের কোনো পর্যটকরাও যদি আসেন ঘোরার জন্য, আর নিউটাউন তো খুব সুন্দর জায়গা, স্মার্ট সিটি তৈরি, স্মার্ট সিটি, এক্স্যাক্টলি, যে কম খরচে আমরা হোমস্টের মতো পরিবেশে থাকবো আর গোটা কলকাতা ঘুরবো, ডেইলি বেসিসে যারা থাকতে চান কোনো অসুবিধা নেই, সেটাও পসিবল। আপনার নিয়ারেস্ট হচ্ছে প্রেসিডেন্সি নিউ ক্যাম্পাস। আচ্ছা, আপনার সেন্ট জেভিয়ার্সেরও এখানে সেন্ট জেভিয়ার্স নিউ ক্যাম্পাস এখানে করেছে। হ্যাঁ, টেকনো ইন্ডিয়ার এখানে রয়েছে, ক্যাম্পাস রয়েছে। আচ্ছা, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে। আচ্ছা, এখানে মানে দূর দূর রাজ্য থেকে বলুন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত স্টুডেন্ট এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মোটামুটি 3-3.5 কিলোমিটারের মধ্যেই। আচ্ছা, মানে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য চাইলে এখানে পিজি হিসেবে থাকতে পারে। হ্যাঁ, এখানে থাকে আর অলরেডি থাকেনও এখানে। আচ্ছা, আর আপনার বিভিন্ন অফিস যেমন উইপ্রো, টিসিএস, হ্যাঁ, টিসিএস গীতবিতান, টিসিএস ক্যান্ডর, কগনিজেন্ট, আচ্ছা, সবগুলো এরকম। আচ্ছা, টিসিএস গীতবিতান এখান থেকে কত কিলোমিটার হতে পারে? 3-3.5 কিলোমিটারের মধ্যেই সব। মানে টিসিএস গীতবিতানে অনেক পরীক্ষার, অনলাইন পরীক্ষার সিট পড়ে থাকে, অনেক দূর থেকে অনেকে আসেন আর ভাবেন কোথায় থাকবো। এখানে থাকতে পারবেন, এখান থেকে যাওয়া আসা কোনো প্রবলেম নেই, মানে একটা বাসে চলে যায়, বাস আছে, অটো আছে, হ্যাঁ, সবসময় অ্যাভেলেবেল ওগুলো। আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝলাম কোন লোকেশনে অবস্থিত এই আপনাদের হোমস্টে, এবং এখান থেকে কত সহজে একটা বাসে বা একটা টোটোয় বিভিন্ন জায়গায় যেতে পারে। একটা অফিস হচ্ছে এখানে আইবিএম এর অফিস, আছে, ডিএলএ বিল্ডিং এ আছে। হ্যাঁ, সেটা একদম পাশেই রয়েছে, পাশেই ওটা রয়েছে। তো এবার সরাসরি আসি আপনাদের এই হোমস্টের বা পিজির ডিটেলস সম্পর্কে। ধরুন কেউ একজন ব্যক্তি হোমস্টেতে একদিনের জন্য থাকতে চান, কত টাকা খরচ হবে? ওটা মোটামুটি দেখুন, আমাদের ডরমিটরি একটা করা হয়েছে, 300 থেকে স্টার্টিং। ডরমিটরি বেড আছে, একটা বেডে 300 থেকে স্টার্টিং ওটা ডরমিটরি। আর রুমের মোটামুটি 600 to 800 মধ্যে রুমের রেট, মানে রুমে থাকতে গেলে। হ্যাঁ, ওটা দুজনের জন্য। এবার 3জন যদি হয়, 4জন, সেটা। আচ্ছা, মানে একটা রুমের ওয়ান ডে ভাড়া হচ্ছে প্রায় 600 থেকে 800 টাকা। 600 থেকে 800 টাকার মধ্যে। 600 থেকে 800 কেন, এরকম কেন? 600 হচ্ছে আপনার যেটা অ্যাটাচ, যেটা রয়েছে ওটা 800। আচ্ছা, যেটা এমনি মানে বাইরে কমন, মানে কমন বলতে কতগুলো রুমের জন্য? ওটা দুটো রুমের জন্য। দুটো রুমের জন্য যদি বাথরুম থাকে, সেটা রুম হয়ে যাবে 600। হ্যাঁ, এবং সেখানে টুইন শেয়ারিং রুম পাচ্ছে। টুইন শেয়ারিং ওখানে। যদি তার থেকে বেশি জন থাকতে চায়, ওটা একটু হয়, একটু 100-200 টাকা ওটা বাড়ে। আচ্ছা, পার হেড হিসাবে তখন 100 কি 200 টাকা এক্সট্রাটা দিতে হয়। আচ্ছা, এই রুম ফেসিলিটি, মানে এই বাজেটের মধ্যে কি কি ফেসিলিটিস রুমে পাচ্ছে তারা? দেখুন, তারা এখানে, আমি ফার্স্টে বলছিলাম, একটা ফ্রি ওয়াটার, ফ্রি ওয়াইফাই, ফ্রি ইলেকট্রিক। ওয়াইফাই ফ্রি রয়েছে? ফ্রি।
জল ফ্রি রয়েছে, মানে বাইরে থেকে জল কিনে আনতে হবে? কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এখন যারা হোমস্টে একদিন দুদিনের জন্য বা যারা পিজিতে থাকছে সবার জন্য সেম। আচ্ছা, সবার জন্য সেম। এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পিজি আছে, একটু হয়তো সস্তাতে রয়েছে, কিন্তু এই পরিবেশ প্লাস এই যে ফ্রি আমরা যেগুলো দিচ্ছি ইনক্লুডিং এগুলো সবকিছু ফ্যাসিলিটিসগুলো, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করছি। একদম উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ, বাইরে প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর পরিবেশের মধ্যে সময় কাটানো। এই সুন্দর সামনেই পার্ক, এখানে হেঁটে বিকালবেলা গিয়ে আরাম বসে সন্ধ্যায় সময় কাটাতে পারে। তো যাই হোক না কেন, সেটা গেল পার ডে হিসাবে। যদি কেউ হোমস্টেতে থাকতে চায় তার খরচ কিরকম হচ্ছে? আচ্ছা, হোমস্টে যেহেতু, হোমস্টে মানে আমরা জানি স্বাস্থ্যকর ঘরোয়া খাবার, সেটা কি অ্যাভেলেবেল আছে? আমাদের এখানে কিচেন রয়েছে। আচ্ছা, গেস্টরা যদি যেমন বলবেন আমরা সেইভাবে বানিয়ে দিই, মানে বাঙালি ঘরোয়া খাবার আমরা এখানে বানিয়ে দেওয়া হয়। তার জন্য একটা আলাদা চার্জেস থাকবে, আলাদা চার্জ। সেই রেট চার্টটা ফোন করে হোয়াটসঅ্যাপ করে জানা যেতে পারে। আর আমাদের এখান থেকে যে খাবার, যেটা এখানে যারা পিজি আছেন তারাও খায়, আমরাও খাচ্ছি, প্লাস বিভিন্ন অফিস এখান থেকে আমাদের খাবার সাপ্লাই হয়। আচ্ছা, এটা একটা বড় প্লাস পয়েন্ট। মানে এই কুক, মানে যিনি রান্না করছেন, অফিস এন্ড আদার্স পিজিতেও যায়, আদার্স পিজিতে এখান থেকে খাবার যায়। এটা একটা বড় প্লাস পয়েন্ট এই পিজির জন্য। এবং আপনারা নিজেরা খাচ্ছেন? হ্যাঁ, আমরা নিজেরা খাচ্ছি। এটা তাহলে আমরা হোমস্টেতে বুঝে গেলাম। এবার ধরুন যারা পিজিতে থাকবেন, মানে পড়াশোনার কারণেই হোক বা চাকরি সূত্রে হোক এখানে এসে থাকতে চান, কত টাকা করে খরচ পড়বে? ওটা বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে। আচ্ছা, থাকার জন্য মোটামুটি ধরুন 5 থেকে 6 হাজার টাকার মধ্যে, ওটা 5 থেকে 6 হাজার টাকা পার বেড হয়ে যায়, পার বেড হিসাবে 5 থেকে 6 হাজার টাকা। আর এবারে খাবারের যে প্যাকেজটা আছে, কেউ হয়তো ব্রেকফাস্ট নিচ্ছে, কেউ হয়তো লাঞ্চ নিচ্ছে, যেমন এটা নিচ্ছে মোটামুটি সেটা আলাদা বিলিং হবে। আলাদা বিল হয় 2.5 থেকে 4 হাজার টাকার মধ্যে। ওটা মানে সারা মাসে 2.5 থেকে 4 হাজার টাকা খরচ পড়ে। 3 টাইমস কেউ খায়, কেউ 2 টাইমস খায়, যার যেমন এটা হয়। আচ্ছা, তার মধ্যে আমাদের রুমে কজন শেয়ার করে? ম্যাক্সিমাম 3 জন পর্যন্ত ম্যাক্সিমাম শেয়ার রুম আছে। আর একটা বেড হিসাবে আপনাদের 5 থেকে 6 হাজার টাকা। মানে সারা মাসে যদি কত খরচ হবে এখানে থেকে যদি হিসাব করা যায়, মোটামুটি যদি দেখা যায় এক একজনের মোটামুটি ধরুন মিনিমাম 7 থেকে 8 সাড়ে 8-এর মধ্যে থাকা উইথ ফুড, থাকা খাওয়া নিয়ে 7.5 হাজার টাকা। মানে এটা ভাবা যায় না, মানে কলকাতার মতো একটা শহরে, নিউ টাউনের মতো জায়গা, নিউ টাউনের মতো একটা ডেভেলপড জায়গা, স্মার্ট সিটিতে খাওয়া আমাদের ঘরোয়া খাবার, তারপরে আমিষ নিরামিষ সবই রয়েছে। আচ্ছা, এটাতে মানে যারা নিরামিষাশী আছে তাদের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে, আমিষ তো রয়েছেই। তো আদা রসুনের ওটা করা যায় না, কিন্তু এটা হ্যাঁ। তো মোটামুটি এই স্মার্ট সিটিতে এত সস্তায় আমরা কিন্তু পিজিতে থাকতে পারি। যারা হোমস্টেতে থাকতে চান, ধরুন 1 দিন 2 দিন এখানে এসে চিকিৎসার কারণে থাকতে চান, তারা কিভাবে বুকিং করবে? তাদের গভর্নমেন্ট আইডি একটা লাগবে। আচ্ছা, আর তারা আমাকে ফোন করলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমরা সাথে রিপ্লাই করব। আচ্ছা, মানে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ডিটেলস নিয়ে। এবং একটা গভর্নমেন্ট আইডি চাই, গভর্নমেন্ট আইডি চাই একটা। আর কোথায় এসেছেন, যদি সেটা ট্রিটমেন্টের জন্য কোথায় আছেন, মানে পারপাস অফ ভিজিট, কি কারণে এসেছেন, সেটা এটা একটু উল্লেখ করলে ভালো হয়। এটা গেল যারা হোমস্টেতে থাকবেন 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ। যারা পিজিতে থাকবেন তাদের বুকিং প্রসেস, তাদেরও সেম, তাদের গভর্নমেন্ট আইডি একটা লাগবে। প্লাস ধরুন যারা সার্ভিস করছেন এখানে, কোথায় কোনো অফিসের সেখানকার একটা আইডি, বা যদি স্টুডেন্ট হয় কোন কলেজে বা ইউনিভার্সিটি কোথায় পড়ছেন সেখানকার একটা আইডি দিতে হয়, প্লাস একটা গার্জিয়ানের। আচ্ছা, একটা গার্জিয়ানের আইডি, একটা সেলফ আইডি, এবং যেখানে মানে যে কারণে তিনি এখানে পিজি ইউজ করছেন, পড়াশোনা হলে পড়াশোনা, কলেজ বা চাকরি হলে চাকরির আইডি। আচ্ছা, সেক্ষেত্রে যারা পিজি নেবেন তারা আগে ভিজিট করতে আসবেন, তাদেরকে রুম দেখানো বা ভিজিট করার সিস্টেম তো রয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে 24 আওয়ার্স আছে, হোম সার্ভিসটা রয়েছে। আচ্ছা, স্টাফ রয়েছে 24 আওয়ার্স স্টাফ এখানে রয়েছে, আপনাদের সিকিউরিটি আছে নিচে। আচ্ছা, সিকিউরিটি রয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে যারা রয়েছে এখন, তাদের একটা রিভিউ আপনারা নিয়ে নেন। হ্যাঁ, তা আমরা সেটা ইয়ে করতে পারি, সেটা খুবই ভালো হয়। মানে যারা অলরেডি এই পিজিতে থাকছেন তাদের থেকে যদি তাদের মুখ থেকে যদি জানি তারা কেমন ফ্যাসিলিটি পাচ্ছেন, তো খুবই ভালো হয়। বিশেষ করে আপনি যখন বললেন এটা মেল ফিমেল বোথ পিজি, সেক্ষেত্রে ফিমেলদের সিকিউরিটি একটা বড় ইস্যু। মানে অনেকে এটা প্রথমে দেখতে চায় বাবা মায়েরা, যে যেই পিজিতে থাকছে সেখানকার সিকিউরিটি সিস্টেম কি আছে। এক্স্যাক্টলি। তো আপনাদের সিকিউরিটি সিস্টেম হিসাবে কি মোটামুটি রয়েছে আপনাদের এখানে? দেখুন, এখানে আমাদের নিজেদের নিচে সিকিউরিটি আছে, নিজেদের এখানে কেউ এন্ট্রি করতে পারে না, তাকে তার কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই সব ডিটেলস দিয়ে তবে আসতে হয়। আচ্ছা, আর কেউ উপরে আসতে পারেন না, উপরে উঠতে পারেন না, বাইরের কোনো লোক উপরে ইয়ে করতে পারবেন না। আচ্ছা, তাকে যে পারমিশন নিয়ে গেস্টের সাথে দেখা করতে আসবেন উনি নিচে আসবেন, বা আমরা যদি পারমিশন দিই তবেই এতে যাবেন। আচ্ছা, পিজি বুকিং এর ক্ষেত্রে কোনো অ্যাডভান্স পেমেন্ট কি দিতে লাগে? হ্যাঁ, 1 মান্থ রেন্ট আমরা অ্যাডভান্স নিই, আর 1 মান্থ রানিং।
আচ্ছা, মানে 1 মাসের অগ্রিম দেয়া থাকতে হবে, যে মাসের জন্য থাকছেন অগ্রিম সেটা আমাদের যে মাসে উনি ছেড়ে দেবেন সেই মাসে আমরা ওটা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, এনারা হচ্ছে আমাদের গেস্ট, এনারা রেগুলারই আসেন, ওনাদের মুখ থেকে একটু শুনে নিন এখানকার রিভিউটা কেমন। দাদা আপনি কোথা থেকে আসেন? আমি আসানসোল থেকে আসি, প্রায় আসি। ও, মানে প্রায় আপনি এই হোমস্টেতে বা এই পিজিতে এসে থাকেন? হ্যাঁ, থাকি। আচ্ছা, খুব ভালো লাগে এখানে থাকতে, এখানকার অ্যাটমসফিয়ার, হ্যাঁ না, আশেপাশে সব অনেক ভালো। দাদাও কি এনার একই সঙ্গে? আচ্ছা, আপনার এখানে কোনো ব্যবসার কাজে বা কোনো কারণে এসে থাকেন নাকি? হ্যাঁ, ব্যবসার ইয়েতেই আসি আমরা এখানে। আচ্ছা, এখানের এই পিজির আপনি রেটিং কত দেবেন, মানে 10-এর মধ্যে কত পাবে? ওটা হ্যাঁ 10-এর মধ্যে 10? হ্যাঁ, 10-এর মধ্যে 10। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একদম সব জিনিসে, সব ইয়েতে। এখানে খাওয়া দাওয়ার মান কেমন? ভালো। আমাদের পিজি। আচ্ছা, আপনি এখানে পিজিতে থাকছেন? হ্যাঁ, পিজিতে আছি এখন। আচ্ছা, আপনি কোথা থেকে এসে এখানে থাকেন? আমি ঝাড়খণ্ড, জামতাড়া। ঝাড়খণ্ড থেকে এখানে এসে কলকাতা, আপনি এখানে কি জব বা পড়াশোনা হ্যাঁ, করেন? আমি জব করছি এখানে প্রায় আচ্ছা। 6 মাস থেকে। প্রায় 6 মাস আপনি এখানে আছেন। হ্যাঁ। তো এখানে থাকাকালীন আপনার এখানকার প্রথমেই প্রশ্ন রাখবো যে নিরাপত্তা, মানে সিকিউরিটিটা কেমন ফিল করেন? অ্যাজ আ গার্ল এখানে খুবই সেফটি এনভায়রনমেন্ট। আচ্ছা। মানে আমিও তো, আমারও শিফট পড়ে কখনো কখনো রাতের বেলায়, তো মানে অনেক সেফটি, জায়গাটাও খুব ভালো, এনভায়রনমেন্ট খুব ভালো, অ্যাটমসফিয়ার খুবই ভালো, মেয়েদের জন্য অ্যাজ আ খুব সেফ জায়গা আছে এটা। আচ্ছা, আর পিজির ক্লিনলিনেস সম্পর্কে বা কুকিং ফ্যাসিলিটি সম্পর্কে আপনার কি মতামত? ক্লিনিং তো একদম ডেলি বেসিসেই হয়। আচ্ছা। রোজ দাদা আসেন, নিচে আছে তো, আচ্ছা। উনি ক্লিন করে দেন। আর খাবার দাওয়াও খুব ভালো। আমি তো অ্যাকচুয়ালি দুপুরবেলাটা আমি অফিসেই থাকি কখনো আচ্ছা, কখনো, আচ্ছা। কিন্তু রাতে সকালে আমার ভালো এখানে, মানে খাবারের খুব ভালো, টেস্টও ভালো জিনিস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখানে আপনারা যে আসবেন, এখানকার পরিবেশ, প্রথম তো পরিবেশটা খুবই ভালো, লোকেশনটা একটা বড় প্লাস পয়েন্ট। লোকেশন প্লাস পয়েন্ট। কলকাতার মতো শহরে, মানে স্মার্ট সিটিতে, নিউটাউনের মতো স্মার্ট সিটিতে এত সস্তায় আপনারা আশা করি কোথাও পাবেন না, পিজি হোক বা গেস্ট হাউস হোক। আর আমরা যা ফেসিলিটিস দিচ্ছি এর মধ্যে, এটা কম খরচের মধ্যে ভালো পরিবেশে আপনারা এখানে থাকতে পারবেন। প্লাস সিকিউরিটি, এখানে একটা ব্যাপার রয়েছে, বিভিন্ন জায়গায় কমিউনিকেশনের একটা খুব সুবিধা রয়েছে। আপনার বিভিন্ন জায়গায় হসপিটাল, যে আমি বললামই আগে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। মানে মধ্যবিত্ত মানুষদের বেস্ট, হ্যাঁ, মানে কম খরচের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, হ্যাঁ, ঘরোয়া রান্না করা খাবার খেয়ে বেশ ভালো পরিবেশে। একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করছি, ওটা যে অনেক পেশেন্ট যারা আছেন, হ্যাঁ, ধরুন আবার ডাক্তার দেখাতে আসতে হতে পারে, রিপিটেড আসতে হতে পারে, সেটা 15 দিন পর বা 20 দিন পর। হ্যাঁ, তারা যদি এখানে থাকতে চান, হ্যাঁ, ডাক্তার যদি তাদের যেভাবে ডায়েট প্ল্যান দেবেন, তো আমরা সেটা এখানে করার চেষ্টা করব। আচ্ছা, এটা কিন্তু একটা বড় সমস্যা হয় রোগীর বাড়ির লোকেদের ক্ষেত্রে। এই জিনিসটা আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, কিছুদিনের মধ্যে ওটা চালু হয়ে যাবে। হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনারা এখানে আসুন, একবার দেখুন, এখানে থাকুন, আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এখানে খুবই ভালো জায়গা, হ্যাঁ, সস্তার মধ্যে, হ্যাঁ, মানে পকেট খরচ বাঁচিয়ে বা কম খরচের মধ্যে জায়গা, থাকা খাওয়া সবই আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, কোথাও বাইরে বেরোবারও দরকার নেই। হ্যাঁ, প্লাস এখানে আশেপাশে খুব সুন্দর জায়গা, এটা ঘুরতে পারছেন, ঘুরে সময়টাও কেটে যেতে পারে, সময় কেটে যাবে এখানে। মানে রুগীর বাড়ির লোকেরা যদি 2-4 দিন থাকতে হয়, সময় কেটে যাবে ঘুরে টুরে বা ভালো পরিবেশের মধ্যে থেকে। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। কলকাতার মধ্যে স্মার্ট সিটি নিউ টাউনে এত মধ্যবিত্তের সাধ্যের মধ্যে পিজি বা হোমস্টে দুরকম সার্ভিস আপনারা চালাচ্ছেন, তার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ, এবং ধন্যবাদ এই তথ্য আমাদের চ্যানেলে আনার জন্য। টোটালি বাঙালি ইয়েতেই পরিচালনা হচ্ছে। আচ্ছা, ভাষার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, বা অন্য রাজ্যে আপনারা ম্যানেজমেন্টে যারা আছেন প্রত্যেকেই বাঙালি, মানে বাঙালিরা পরিচালনা করছে, এবং এত ঘরোয়া পরিবেশে রাখা, বাঙালি মানে একটা ফ্যামিলি ফিলিংস থাকবেই। হ্যাঁ, যাক, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, নমস্কার।